রাত পেরোলেই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে এডুকেশন বিষয়ে 2 মার্কের কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে বলে দেব। যে প্রশ্নগুলো বলে দেব, যদি সেই প্রশ্নগুলো তোমার পড়া থাকে অবশ্যই করে তোমরা 2 মার্কের প্রশ্ন কমন পাবে। ইতিমধ্যে আমরা 10 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা শেয়ার করেছি, সাজেশন আকারে ভিডিও চ্যানেলে রয়েছে। এছাড়াও 5 মার্কের সাজেশন আমরা শেয়ার করেছি। এই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। চলো আজকের এই ভিডিওতে 2 মার্কের যে প্রশ্নগুলো বলে দেবো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, সময় খুবই অল্প। রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার এডুকেশন পরীক্ষাতে যাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারো, এই কম সময়ে পড়াশোনা করে সেই বিষয়টা আমরা ধ্যান রাখার চেষ্টা করেছি এবং প্রতিটা ক্ষেত্রে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আজকের এই ভিডিওতে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব এবং তোমরা অবশ্যই করে এই 2 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নগুলো। পাঠ্য বইয়ে 4টি অধ্যায় রয়েছে। প্রথম 3টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে, একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 4 নম্বর অধ্যায় থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 নম্বর। ইজিলি তোমরা 10টি নম্বর পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আমরা প্রশ্নগুলো দেখে নেব। প্রথম অধ্যায় থেকে শুরু করছি, শিখন ও শিখন কৌশল। এই অধ্যায় থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে দেখে নাও। প্রথম, শিখন ও পরিণমনের সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য কী? দ্বিতীয়, থর্নডাইকের প্রধান শিখন সূত্র কয়টি ও কী কী? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। গ্যাগনের শিখনের যে কোনো 2টি স্তরের নাম লেখো। নেক্সট, আর টাইপ ও এস টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মূল কথা কি? যারা অনেক প্রশ্ন পড়েছো তারপরেও বলবো যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা একবার মিলিয়ে নাও। যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত পড়া না থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও, সময় খুবই অল্প। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতার জি উপাদান ও এস উপাদান বলতে কি বোঝায়? নেক্সট, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্র কি? অপানুবর্তন কি? বুদ্ধির সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আরও কিছু প্রশ্ন দেখে রাখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। পজল বক্স কি? প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে? এই তত্ত্বের মূল কথা কি? পুনরুদ্বেগ বা প্রত্যাভিজ্ঞা কাকে বলে? অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কি বোঝায়? এরপর শেষ প্রশ্ন, প্রাচীন প্যাভলভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি কী? ব্যাস, এই 15টি প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় শিখন ও শিখন কৌশল থেকে খুব ভালো করে দেখে রাখো 2 মার্কের প্রশ্নের জন্য। আর যে প্রশ্নগুলোর শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে শুধুমাত্র সেই প্রশ্নগুলো জোর দিয়ে পড়বে, বাকি প্রশ্নগুলো একটু হালকা করে দেখে রাখলেই হবে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়, মানসিক স্বাস্থ্য ও কল্যাণ। এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2। সো এক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ব্যক্তিত্বের বিকাশে বংশগতির ভূমিকা কী? দ্বিতীয়, সুস্থতা বলতে তুমি কি বোঝো? সুস্থতার প্রধান কারণগুলি কি কি? পরের প্রশ্ন, WHO হুর পুরো কথাটি কি? এর কাজ কি? পরের প্রশ্ন, মানসিক অসুস্থতার 2টি লক্ষণ কি কি? নেক্সট, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবারের ভূমিকা কি? পরের প্রশ্ন, ধ্যান কাকে বলে? ধ্যানের 2টি ভালো দিক কি কি? এরপর 7 নম্বর প্রশ্ন, মনোযোগ কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝাকাল কেন বলা হয়? যে কটি প্রশ্ন বলা হচ্ছে খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবে না, কেননা অনেক প্রশ্ন রয়েছে যার মধ্যে থেকে শুধুমাত্র বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। এই প্রশ্নগুলো বাদ দিলে কিন্তু পরীক্ষাতে এখান থেকে এসে গেলে সমস্যা হবে, কাজেই খুব ভালো করে পড়তে হবে প্রতিটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জীবন দক্ষতা বলতে কি বোঝায়? জীবন দক্ষতা শিক্ষার উদ্দেশ্য কি? এরপর 10 নম্বর প্রশ্ন, জীবন কৌশল অর্থাৎ লাইফ স্কিলস কাকে বলে? উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, বিমূর্ত বুদ্ধি বলতে কি বোঝায়? এবং শেষ প্রশ্ন, উদ্বেগ নিরসনের 2টি উপায় উল্লেখ করো। ব্যাস, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও কল্যাণ থেকে মোট এই 12টি প্রশ্ন দেওয়া হলো 2 মার্কের প্রশ্নের জন্য। তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না, কেননা একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এবার আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে,
তৃতীয় অধ্যায় শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা। এখান থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই অধ্যায় থেকে পরীক্ষাতে 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়ে রাখবে পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? এর দুটি উদ্দেশ্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, র্যাম ও রম কাকে বলে? এদের কাজ লেখো। পরের প্রশ্ন, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই অধ্যায় থেকে যে প্রশ্নই পরীক্ষাতে আসুক না কেন সেটা ভীষণ ইজি হবে, তোমরা সহজেই লিখতে পারবে। বেশ কিছু প্রশ্ন তোমরা দেখে রাখো এই অধ্যায় থেকে, তাহলেই হয়ে যাবে। এরপর 5 নম্বর প্রশ্ন, ওভারহেড প্রজেক্টরের দুটি সুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? যারা 4th সেমিস্টার পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছো তোমরাও দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি এখনও পর্যন্ত কোনো প্রশ্ন বাদ থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। এরপর 7 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে আইসিটি এর দুটি ব্যবহার লেখো। 8 নম্বর প্রশ্ন, টেকনোলজি বা প্রযুক্তি কথাটির অর্থ কী? পরপর এই 8টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এই অধ্যায় থেকে একটু প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। কিছু করার নেই, কেননা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্নই পরীক্ষাতে দিয়ে দিতে পারে। নেক্সট, এই অধ্যায় থেকে আরও প্রশ্ন রয়েছে। ই লার্নিং বলতে কী বোঝো? টেলিকনফারেন্সিং এর গুরুত্ব কী? মাল্টিমিডিয়া কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, কম্পিউটারে কিভাবে শিক্ষার্থীর ভাষা শিক্ষায় সহায়তা করে? এরপর 13 নম্বর প্রশ্ন, সিএআই এবং সিএএল এর পুরো কথা কি? নেক্সট, এনসিইআরটি এর সম্পূর্ণ কথাটি কি? এরপর 15 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল ক্লাসরুম বলতে কি বোঝো? এরপর শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে 16 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির 5টি এম কি কি? ব্যাস, এই 16টি প্রশ্ন তোমাদেরকে বলা হলো, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে, আমরা 200% শিওর। এরপর পরবর্তী যে অধ্যায়টি রয়েছে, 4র্থ অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 মার্কের জন্য, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের উপায়গুলি কত প্রকার ও কি কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষাতে বড় প্রশ্ন হিসাবে দিয়ে দিতে পারে, তো খুব ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, অজাইভের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বলতে কি বোঝায়? এরপর 6 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের 2টি উপযোগিতা বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, কল্পিত গড় কি? এরপর 8 নম্বর প্রশ্ন, সহগতি কাকে বলে? একে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কি? নেক্সট, সাম্যক বিচ্যুতি কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, শূন্য সহগতি ও পূর্ণ সহগতি কাকে বলে? দুটোর মধ্যে একটি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, খুব ভালো করে পড়বে। এরপর 12 নম্বর প্রশ্ন, মিন বা গড় কতভাবে নির্ণয় করা যায় ও কি কি? পরের প্রশ্ন, অবিচ্ছন্ন চল কি, উদাহরণ দাও। নেক্সট, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। এরপর এই শিক্ষায় রাশিবিজ্ঞান অর্থাৎ 4র্থ অধ্যায় থেকে শেষ প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো? ব্যাস, এই 15টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে। এখান থেকেই পরীক্ষাতে তোমরা কিন্তু প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, আমরা এতটুকু শিওর। আর যারা চাইছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আরও কিছু কম প্রশ্ন পড়বে, তাদেরকে বলবো অবশ্যই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে রাখবে, এক্ষেত্রে উপকৃত হবে। তবে সমস্ত প্রশ্নই পড়া সঠিক হবে, কারণ পরীক্ষাতে যে কোনো প্রশ্নই দিয়ে দিতে পারে, যেহেতু 2 মার্কের শর্ট প্রশ্ন, তো এক্ষেত্রে একটু বেশি সংখ্যায় প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। প্রতিটা অধ্যায় থেকে অন্তত 12-13টি প্রশ্ন দেখে রাখতে হবে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমরা ইতিমধ্যে 5 মার্কের প্রশ্ন এছাড়াও 10 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি। সেই প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।